আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুনতাসির একাডেমিতে নতুন আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। আজ আমাদের ধারাবাহিক পর্বের তৃতীয় পর্বে যা থাকছে সেটা হচ্ছে অনুসরণী 9.1-এর 19 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্কটি। আমরা আগেও করছি যে 19 নম্বর অঙ্কটি আমরা কী তাহলে দেখি যে প্রমাণ করো যে √1 - sin a বাই 1 + sin a ইকুয়াল টু আমাদের প্রমাণ করতে বলছেন sec a - tan a। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যে এইরকম অঙ্ক যেগুলো আছে এই অনুশীলনীতে সবগুলো আমরা ধারাবাহিকভাবে আপলোড তো করবোই, তোমরা সকলেই দেখবা। আর পর্বের গত যে পর্বগুলো আছে সেগুলোও দেখবা। আশা করি আজকের এই অঙ্কটা মানে এইরকম যদি অঙ্ক আসে তাহলে আমরা কীভাবে শুরু করবো সেটা হচ্ছে এই ভগ্নাংশ থেকে আমরা অঙ্কটা শুরু করতে হয়, সহজ হয়। এদিক থেকেও করা যাবে, অর্থাৎ এই দিক থেকে যদি শুরু করো তাহলে আমাদেরকে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করলে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে, আর রাইট হ্যান্ড সাইড থেকে বললে লেফট হ্যান্ড সাইডটা বের করতে হবে। কিন্তু স্বাভাবিকভাবে যদি আমরা এই লেফট হ্যান্ড সাইড অর্থাৎ ভগ্নাংশ যেদিকে থাকে সেদিক থেকে যদি অঙ্কটা শুরু করি অঙ্কটা আমাদের সহজ। আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, তাহলে লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে অঙ্কটা আছে কি রুট, বড় রুট, দুটার উপর রুট আছে কি 1 - sin a বাই 1 + sin a। এই অঙ্কটা আমি তোমাদের গত ভিডিওতে বলছিলাম 17 নম্বর অঙ্কতে যেটা যে এই যে ভগ্নাংশ থেকে যে শুরু করতে গেলে আমাদের একটা কাজ কি, সিস্টেমটা কি, সেটা হচ্ছে কি যে নিচের যে চিহ্নটা আছে এর বিপরীত চিহ্ন দিয়ে কি এটাকে আমরা উপর নিচে গুণ করবো। তাহলে নিচে যেহেতু আমাদের কি আছে প্লাস, তাহলে আমরা কী দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে। তাহলে মাইনাস দিয়ে আমরা উপর নিচে গুণ করি, তাহলে আমাদের হবে এখানে যা থাকবে তাই বড় রুট দেবো, দেওয়ার পর আমরা এই ভগ্নাংশের ডাইটে দেবো, দেওয়ার পর 1 - কত sin a, যেহেতু প্লাসের বিপরীত চিহ্ন কি মাইনাস, তাহলে -1 - sin a। ওকে, তাহলে সেম, তাহলে নিচে যেটা আছে 1 + sin a থাকলোই, তারপর আমাদেরকে লিখতে হবে কি এই যেটা আমরা বিপরীত চিহ্ন দিই সেটাই 1 - sin a। ওকে, এরপর আমাদের কাজ কি সহজ কাজটা কি, সেটা হচ্ছে কি বড় রুট দেওয়ার পর যেহেতু উপরে 1 - sin a 1 - sin a দুটো হয়েছে, তাহলে আমরা কী করবো এরপর কি স্কোয়ার দিয়ে দেবো। তো 1 - sin a 1 - sin a দুটো, তাহলে আমরা এরপর কি স্কোয়ার দিতে পারি 1 - sin all স্কোয়ার। ওকে, আচ্ছা নিচেরটা কি সেম গতবারের মতো, সেটা হচ্ছে কি যে আমাদের এই সূত্রটা আমরা জানি, আবার লিখতেছি a² - b² এখানে কি a + b * a - b। হ্যাঁ, যেহেতু a² - b² = a + b লেখা যায়, সেমভাবে a + b * a - b = কি a² - b² লেখা যায়। এখানে তাহলে যে 1টাকে আমরা a ধরি, তাহলে 1টা a হলো আর sin a টা b, তাহলে দেখো দেখি তাহলে কী হবে a + b * a - b, তাহলে আমাদের কি a² - b² সূত্র পড়ে, তাহলে আমরা সেটা ফেলাতে পারি। সেটা কি তাহলে এই আমাদের গাড়ি দেওয়ার পর কী হবে বলো দেখি, তাহলে 1 এর উপর স্কোয়ার দিল কি না দিলে কি, এটা আমাদের দেওয়ার প্রয়োজন নাই, তাহলে কি হলো -sin² a। ওকে, এরপর আমাদের কাজটা কি, এরপর কাজ সিম্পল। এরপর আমাদের উপরে যা আছে তা আমরা লিখব a 1 - sin all স্কোয়ার বাই 1 - sin স্কোয়ার। 1 - sin স্কোয়ার মানে কি 1 - sin স্কোয়ার, 1 - sin স্কোয়ার মানে কি cos স্কোয়ার, এটা আমাদের সূত্র। হ্যাঁ, প্রত্যেকটা অধ্যায় করতে গেলে আমাদের সূত্রগুলো মাথায় রাখতে হবে, সূত্র ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সূত্র যদি আমরা না পারি তাহলে কিন্তু অঙ্ক আমরা করতে পারবো না। হ্যাঁ, এই জন্য যে অঙ্ক আমরা শুরু করবো, যে অধ্যায়ের অঙ্ক শুরু করবো সেই অধ্যায়ের আগে বেসিক যে সূত্রগুলো সেগুলো পানির মতো মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, তাহলে 1 - sin স্কোয়ার কি cos স্কোয়ার, তাহলে আমরা 1 - sin স্কোয়ার পরিবর্তে কি cos স্কোয়ার লিখতে পারি, সেটা হচ্ছে কি cos স্কোয়ার। ওকে, আচ্ছা এখন লক্ষ্য করো যে 1 - sin all স্কোয়ার এবং cos স্কোয়ার দুইটার উপর স্কোয়ার আছে, তা আমরা কী করবো এই দুইটার একসাথে স্কোয়ার করে দেবো। হ্যাঁ, তাহলে আমাদের একটা অঙ্কের ধারা, তাহলে কী করতে পারি 1 - sin a বাই কি cos a all স্কোয়ার। হ্যাঁ, all স্কোয়ার। এখন এই যে রুট আর স্কোয়ার কাটা যায় এটা আমরা সবাই জানি, রাইট? এটা আমরা কি সকলে জানি, অনেক মানে আমরা ছোটোবেলা থেকে এটা করে আসতেছি অভ্যস্ত। যেহেতু রুট আর এটা কাটা, তাহলে আমরা কাটা দিতে পারি যে রুট আর স্কোয়ার কাটা গেল, তাহলে আমাদের থাকলো কি 1 - sin a বাই কি cos a। ওকে, আচ্ছা এরপর আমাদের কাজটা কি, যদি আমরা এখান থেকে শুরু করি, এখান থেকে আমরা এখানে নিয়ে যেতে পারি, এখান থেকে শুরু করি, তাহলে কী হবে এই যে কসটা 1 এর নিচেও আসছে কি সাইনের নিচেও আছে, তো আমরা এই দুইটার নিচে কী করবো দিব। ওকে,
তাহলে আমরা দিই, তাহলে এখানে আমরা লিখতে পারি কি 1/cos A, ওকে, মাইনাস এই চিহ্ন, মাইনাসের চিহ্নটা সেটি চিহ্ন দেবো, তারপর কি সাইন এ বাই কি cos A, ওকে। এরপর আমাদের সোজা শেষ। এখন আমরা যদি শেষে দুটো সূত্র ফেলাই তাহলে আমাদের অঙ্ক শেষ। এই দুটো সূত্র সকলে জানার কথা, যেহেতু আমি আগে বলে দিলাম সূত্র মুখস্থ না করলে কিন্তু অঙ্ক আমরা পারবো না। তাহলে 1/cos, 1/cos মানে কি, আমরা উপরে সূত্র যদি দেখি এখানে 1/cos, 1/cos মানে আছে কি sec, হ্যাঁ, এটা আমাদের একদম ডিরেক্টলি সূত্র বইয়ের মধ্যে দেওয়া আছে পাবা। তাহলে এখানে আমরা 1/sec, তাহলে এটা আমরা লিখে তাহলে কী লিখবো যে sec, 1/cos মানে কি sec এ, মাইনাস এই মাইনাসটা। আর sin/cos, sin/cos মানে কি sin/cos, sin/cos মানে হচ্ছে কি tan, ওকে, tan। তাহলে আমরা এখানে কি লিখবো tan লিখবো, তাহলে এই যে হচ্ছে আমাদের tan A। হ্যাঁ, এখন দেখো দেখি যে আমাদের বের করতে বলছে কোনটা, যে √1 - sin/1 + sin A = sec A - tan A। দেখো আমাদের sec A - tan A বের হয়ে গেছে। যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমরা এখানে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা প্রমাণ করতে পারি কি প্রুফ লিখি PROVED। অঙ্কটা খুব সোজা। অঙ্কটা কার জন্য সোজা, যারা এই যে এখানে যে আমি 4টে সূত্র লিখছি, ধাপে ধাপে 4টে সূত্র পড়ছে, এগুলো কি সূত্র পড়ছে, এই 4টে সূত্র যার মুখস্থ থাকবে সে কিন্তু এই অঙ্কটা প্রপারলি বুঝতে পারবে এবং সে পরক্ষণে আবার এটা লিখতে পারবে। হ্যাঁ, আজকে এ পর্যন্ত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। যদি কেউ অঙ্কটা বুঝতে একটু সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কি আমাকে কমেন্টে জানাবা। আর এই মুনতাসির একাডেমিতে যেহেতু আমরা প্ল্যান করছি যে আমরা ধাপে ধাপে অনুসরণের অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আপলোড করব। গত দুটো পর্ব আপলোড হচ্ছে, আজকেরটা তৃতীয় পর্ব এবং পরবর্তীতে অনেক আরও পর্ব আসতে থাকবে ধাপে ধাপে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজটা কি, তাহলে এখন তোমাদের কাজটা হচ্ছে এই মুনতাসির একাডেমি সাবস্ক্রাইব করবা, করে এর পাশে থাকবা এবং পরবর্তী ভিডিওগুলো দেখবা এবং আগে যে দুটা পর্ব আপলোড হয়েছে এই দুটো পর্ব তোমরা দেখে নেবা। অবশ্যই অঙ্ক তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আগামী পর্বে তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।